তুই দিন দিন বেশি বেয়াদব হয়ে যেতেছ। তুই চিনস নি আমারে? তুই কারে কি কর? ভাই এ নাম নিয়ে আছেন, পিএস ভাই আছেন, আমরা দুজন হিমের খেয়াল রান। আর একটা দিনের সমাধান একটা দিনের এলাকার যাবো। তুই লাগে কেন যাবি? যে বাইরের গায়ে হাত দিছে তারা শুধু একটা বার দেখবো। আদর বাসা ঠিক কর। কেমনি ঠিক করবো? ভাই যে লাইনে গেছে আমরাও সেম লাইনে যাইতেছেন। এমনি বাইরে নিয়ে টেনশনে আছি, তুই আর বাড়তি ঝামেলা করিস না। ভাই এখন হসপিটালে ভর্তি আছো না? দুদিন পর আমরা ভর্তি থাকবেন, এটা লিখে রাখেন। আদর এখন এগুলো করার টাইম না। আচ্ছা ঠিক আছে, আপনি কিছু করানো লাগবে না, আপনি এনে হাতে চুরি করে বইতেন। তুই দিন দিন বেশি বেয়াদব হয়ে যেতেছ। আদর এখন এগুলো করার টাইম নেই ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আগে বায়ু সুস্থ হোক, এর পরবর্তীতে দেখা যাবো। দেশে আইন আছে, প্রশাসন আছে, তারা দেখবে এগুলা। ঠিক আছে এলাকায় যা, তবে কোনো রকম যায় ঝামেলা ধরাবি না। নাইম, কলেজ আজকে কি নিয়ে ঝামেলা হয়েছে? না ভাই, আমার লগে একটু ওই ছোট ভাইদের কথা কাটাকাটি হয়েছে। আমি সভাপতি হওয়ার পর থেকে একটা নাকি একটা ঝামেলা লাগিয়ে রয়েছে। তোদেরকে না করছি কোনো যায় ঝামেলা না করবার লাগে। তোরা শুধু যায় ঝামেলাতে পড়ে আসছ, শুধু যায় ঝামেলাতে পড়ে আসছ। আর অপ্রাসঙ্গিক কোনো যায় ঝামেলা করিস না ভাই। তোরা বুঝতেছিস না এই যায় ঝামেলা গুলা যখন উপর পর্যায়ে চলে যায় তখন আমার প্রতি কি প্রেশার আসে। নেক্সট টাইম যাতে কোনো যায় ঝামেলা না হয়। ভাই ভুলে গেছে, আর এরকম হইব না। ফলাফাইন যাদের সাথে ঝামেলা হয়েছে সবাই আমার কাছে নিয়ে আস। সামনে নির্বাচন, বুঝতেছস? এখন ফলাফাইন কিন্তু লাগবে আমার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কলেজে যাই, ওদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে লিটন, কেমন আছস? বয়। কিরে লিটন, কি মনে করি বাইরের কাছে? ভাই রাজনীতি করতে আসছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু রাজনীতিতে আসি দেখি এখানে শান্তি নেই ভাই। একটার পর একটা ঝামেলা লাগিয়ে থাকে ভাই। লিটন, সোহেলের সাথে আমার আগে ঝামেলা ছিল, কিন্তু বর্তমান যে ঘটনা ঘটছে এই ঘটনার আগে পিছে আমি নাই। সোহেল ভাইরে আপনি মারাইছেন ভাই, এটা কেউ না জানলেও আমি জানি। ভাই আমি চলে যাইতেছি, দোয়া করেন। কই যাবি তুই? আমি বিদেশ চলে যাইতেছি, আগামীকালকে আমার ফ্লাইট। রাজনীতি আপনারাই করেন, দেখা হবো ইনশাল্লাহ বেঁচে থাকতে। তো কি অবস্থা তোর? হঠাৎ ডাকাতে চলে আইলি? শোন নাইদ, তুই তো ভালো করে জানোস আমি এর আগে কিল্লে আইছি। ওই দিনের ঘটনার পর থেকে আমার এক রাতে ঘুম হয় না। এখন বায়ো হসপিটাল, অবস্থাও খারাপ। আমি একদিনের লেগে কোনো রকম সাকিব বাইরে ম্যানেজ করে আইছি। তুই ফোলাফাইনরে বইলা দে এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত আছে। আর যদি কোনো রকম ইনফরমেশন পাস, সাথে সাথে আমার কল দিবি। আমরা থাকতে আমগো বাইরে কেউ মাইরে বাচ্চা যাবো, এমন কেউ জন্ম হয়েছে নিয়ে আনো। আমরা অলরেডি খুঁজতেছি পোলা প্যান্ডিরে, খোঁজ পেলে আমি তোরে জানাবো। আর খোঁজ পাইয়েও কি হবো, বাইরে তো আমরা কিছু করতে পারি না। এরে নাইদ, এই সময় বাইরের কথা শোনা যেত না। এমন মনে কর বাইরে এসে হসপিটালের বেডে সাকিব ভাই তারা বাইরে ব্যস্ত, এন এলাকায় শুধু আমরা আছি। ঠিক আছে, তুই যেমনি হোক ফোলাফাইনরে ক খোঁজ লাগাই তো ক, তারা বাইর কর, তা করে আমার লাগবো। আর তুই ফোলাফাইন সবটাই জানাই রাখ, যে কোনো সময় ডাকবে মুই পুরো এলাকা আন্দার করে এলাম। এখন কিন্তু বাই নেই, ঠিক আছে নি? বহুত চুপ আছিলাম, চুপ থেকে লাভ নাই। আর শোন, আমি আবার আজকে রাতে ঢাকা চলে যাবো, বাইরের অবস্থা ভালো না, ঠিক আছে? আর ফোলাফাইন এই কথা যেন আমগো গ্রুপের বাইরে না যায়, আমগো ফোলাফাইনে এখন আমি কারোর বিশ্বাস করি না। সুজন, হসপিটালে গেছিলা? সোহেলের কি অবস্থা? ভাই আমি তো হসপিটাল যাই নাই, ওই সাকিবের আদরে ফোন দিছি, ফোন দিয়ে টাকাগুলো দিয়ে দিছি। তাদের অবস্থা দেখি মনে হইতেছে যে তাদের আরো টাকা পয়সার দরকার। পরে আমার থেকে 5,000 টাকা আসলে ওইটাও দিয়ে দিছি। আরে তোমার কাছে হাতে টাকা নাই, তুমি আবার টাকা দিতে গেলে গেলে আমার একটা কল দিতা। ধরো এই কার্ডটা নাও, কার্ডটা নিয়ে 10,000 টাকা উঠে আনিও। 5,000 টাকা তো ওইখানে দিছো না, আর 5,000 টাকা তোমার যাতায়াত ভাড়া হিসাবে রাখে দিও, কেমন? ভাই আবার খরচের টাকার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে ভাই, আমি টাকাটা উঠে আসি। ভাই আপনি ওই যে কলেজের পোলাপানের কথা বললেন না, ওরা তো এখন আপনার সাথে দেখা করতে চাইতেছে। ঠিক আছে, তাহলে ফলাফানকে কালকে অফিসে নিয়ে আসিও। আর মান মেস্তুরি বিলটা কত হয়েছিল জানি? ভাই 37,500। ঠিক আছে, কালকে সকালে টাকা নিয়ে যাস আমার থেকে। হ্যালো, হ্যাঁ ভাই কই আপনি? আমি বাস স্ট্যান্ডে আছি, তাড়াতাড়ি ওকে।
কি রে আদর, কি অবস্থা? এত রাতে এই ফোন তো ভাই দিলি? আলহামদুলিল্লাহ ভালো। এত রাতে তুই এনে? এই সময় তো তোর এখানে থাকার কথা না। ভাই কি লাগাইছে এটা আপনি ভালো করে জানেন, আর ভাই কার কার বিপদে ফাঁসে আসিল এটা সবাই জানে। আপনি যে সময় বিপদে আসছিলেন ভাইও কিন্তু আপনার ফাঁসে আসিল, এটা আপনি মাথা রাখেন। আদর, ভাই আমার বিপদ আসলো, আমি এটা ভুলে যাই নাই। এখন তুই কি করতে চাইতেছ? পুলিশ কিন্তু এটা নিয়ে তদন্ত করতে আছে। ভাই পুলিশ পুলিশের কাজ করতেছে, আমি আমারটা করতেছি। আজকে একটা সপ্তাহ ঘুম নাই। আচ্ছা চল, আমরা চা খাইতে খাইতে কথা বলি। ভাই দূরে চা দিন। ভাই আমি আমার মতো খোঁজ নিতেছি, আপনি শুধু আমার একটু হেল্প করেন। কোনো রকম কোনো ক্লু পাইলে আমার জানাবেন লগে লগে। ইয়ো মুরব্বি, শৈলের বেলে এমন মারধর করছে, আসলে কি হ্যাঁ নিয়ে মারছে তো বেশি, অবস্থা ভালো না। পোলার নাই ঘরে বাদ রাইলা, পোলাদের রাজনীতি করতো। এই শৈল ওলাটার আমি খুব আদর করতাম, তারে মানা করছি রাজনীতিকে যাইস না, তবুও সঙ্গবঙ্গর লগে ছেলেটা গেছে গা। তোর আব্বুর টাকা নাই, তুই এটার সাথে জড়িত আর দরকার নাই। সাকিব, আপাতত টাকা যা আছে এগুলো দিয়ে টুকটাক যা যা লাগে এগুলো দিয়ে নে, আর কালকে ইনশাল্লাহ আশা করি কিছু টাকা আসবে। ঠিক আছে, আচ্ছা চল আগে ওষুধ যেটা দিয়েছি নিয়ে আই। ওয়ালাইকুম সালাম। শৈলের কি অবস্থা? ভাই আইসিইউতে আছে। আচ্ছা শুনছি তোরা টাকা পয়সা ম্যানেজ করতে তো করতে একটু সমস্যা হইতেছে, তো ভাই কিছু টাকা আনছিলাম। ভাই আইসেন খুশি হয়েছি, আমরা টাকা পয়সা লাগবো না, টাকা আমাকে ম্যানেজ হয়েছে। কাকা মন খারাপ করেন না, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে। শুনেছি দাঁড়ান, আমি টিএসে একটা কল দিই, হসপিটালে হয়ে গেছে তো। হ্যালো ফিয়াস, ওই আমি কাকার নিয়ে একটু হসপিটাল থেকে বাইরে বুঝছস, কাকা সমর বেলাও দেখা করতে গেছে। তুই হচ্ছে একটু হসপিটাল দিকে দেখ, ওষুধ ওষুধ যা লাগে আনে দিস, আমরা একটু আসতে লেট হইব। আচ্ছা ওকে কাকা, চলেন। কাকা সম্রাট ভাই কিন্তু খুব ভালো মানুষ, আপনি একটু বুঝাই বলিয়েন যাতে হচ্ছে আমরা অন্তত এটা সুস্থ বিচারটা পাই। চল। এই শহীদ সাহেব, আমাদের রাস্তার কাজগুলোর কি অবস্থা? হ্যাঁ জি ভাই, ভালো চলতেছে। আপনারা একটু ওয়েট করেন, আমি ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। ভাই আপনার সাথে দুজন লোক দেখা করতে আসছে। যাও নিয়ে এসো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে সাকিব, কি অবস্থা? জি ভাই আলহামদুলিল্লাহ। শৈলবের আব্বা এসেছিল আমার সাথে কিছু কথা বলতে। ওই শহীদের আব্বা? কাকা বসেন। আমার ছেলেটা তো রাজনীতি করে কিছু পেল না কাকা, উল্টা নিজের জীবনটা হারাইতে পারছে কাকা। আমি তারা কতবার না করছি যে রাজনীতি আমাদের জন্য না, তার লাগে আমি একটা চাকরি করছি, চাকরি না করি জসিমের পিছিয়ে রাজনীতি করছি। যারা আমার ছেলেটারে বিনা দোষে মারছে আমি ওটার কঠিন বিচার চাই। কাকা আমি জানি শহীদ তো অনেক ভদ্র ছেলে, সে মারামারি হানানি রাজনীতি পছন্দ করে না, কিন্তু কেন যে বারবার তাদের উপর হামলা হচ্ছে। কাকা আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আপনি কান্না করেন না, আমি এটার আবার সুস্থ বিচার করবই। আর সাকিব, আমি সাবুদ্দিনকে বলে দিচ্ছি হসপিটালে বিষয়টা দেখার জন্য। ঠিক আছে ভাই।
হ্যাঁ জসিম ভাই, আমি গোডাউনে আছি। ওকে, আসেন। জসিম ভাই, হঠাৎ করে কল দিলেন, নতুন কোনো কাজ টাজ আছে নাকি? আকিব, ঘটনাটা একটা গড়িয়েছে। মানে কি ঘটনা? সুজনের বিষয়টা কিভাবে জানলো? মানে কি সুদনের বিষয় কিভাবে জানলো? শৈলের ঘটনাটা। কি শৈল ঘটনা মানে? এই মিয়া, আপনি ফাইজলামি করেন? শৈলের বিষয় সুদন কিভাবে জানলো? আমি আর যাই করি কাঁচা কাম করি না। সুজনে এই বিষয়কে কেন্দ্র করে আমার থেকে 20,000 টাকা নিয়ে গেছে। আমার তো কিছু মাথার ধর না, সুদন এই বিষয় জানলো কিভাবে? এ জসিম ভাই, আমনে ভিতরে কোনো কাবলা আছে? আমি কোনো কাঁচা কাম করি না ভাই। আমার যদি 19 বিষয় না ভাই, আমি আপনারা আগেও ডিক্লার দিছি, আমি কিন্তু আপনার সাইডে দিব না। এই আকিব, তুই কারে কি কস? তুই এভাবে কথা বলতেছিস কেন? তুই চিনস নি আমারে? তুই কারে কি কস? এই মিয়া, আপনি কোন শৈলের মতন বেটারা আমি খাই দিছি মিয়া? আপনি কে? আপনার মতন জোশের খাইতে আমার 2 মিনিট লাগবে। আচ্ছা বাবা, তুই মাথা ঠান্ডা কর, দরকার 200 টাকা আরো ফালা দে, টাকা লাগলে আমি দেবো। তারপরও বিষয়টা একটু চাপা দে।